যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 10 মে বাংলাদেশ সময় বিকেল 5:30টার দিকে এমন ঘোষণা এসেছে দুই পক্ষ থেকেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, দুই দেশের সামরিক অপারেশনের প্রধানরা আলোচনায় বসে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে একমত হন। ভারত পাকিস্তানের মধ্যে 20 দিনের এই সংঘাত দুই দেশকেই ভয়াবহ অর্থনৈতিক চাপে ফেলেছে। এর উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনীতির নানা খাতে মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এবারের সংঘাতে কেমন আর্থিক ক্ষতি হলো দুই দেশের, তা থাকছে এই প্রতিবেদনে। পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জিও নিউজ ভারত পাকিস্তানের ব্যয়ের একটি তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন প্রায় 100টি যুদ্ধবিমান ব্যবহার করছে, যার মধ্যে রয়েছে রাফাল, মিরাজ 2000, সুখোই ও তেজস। প্রতিটি বিমান উড্ডয়নের খরচ আনুমানিক $80,000। প্রতিদিন ব্যবহার করা হয়েছে 30 থেকে 40টি নির্ভুল গাইডেড বোমা, যার প্রতিটির দাম $1 লাখ থেকে $11 লাখ মধ্যে। 20 দিনে কেবল বিমান হামলায় খরচ হয়েছে আনুমানিক $6 বিলিয়ন। ভারত প্রতিদিন 30টি ড্রোন ও IAI লয়টারিং মিশন ব্যবহার করছে। হেরন, সার্চার, হারপের মতো ড্রোন ব্যবহারের পাশাপাশি চালানো হচ্ছে নজরদারি, যোগাযোগ ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ তৎপরতা। ড্রোন ধ্বংস ও প্রতিস্থাপন, স্যাটেলাইট ব্যান্ডউইথ, নিয়ন্ত্রণ কেন্দ্র ও জ্যামিং প্রযুক্তি পরিচালনায় প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $100 মিলিয়ন। 20 দিনে এই খরচ আনুমানিক $3 বিলিয়ন। এছাড়া প্রতিদিন ভারত থেকে 10টি ব্রাহ্মস ও 10 থেকে 20টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এতে দৈনিক খরচ হচ্ছে প্রায় $150 মিলিয়ন। স্বল্পমেয়াদে এই সংঘাতে ক্ষেপণাস্ত্রের জন্য ভারত প্রায় $4.5 বিলিয়ন খরচ করেছে বলে ধারণা করা হচ্ছে। সেনা মোতায়েন, জ্বালানি খরচ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর প্রস্তুতির জন্য 20 দিনে প্রায় $5.4 বিলিয়ন খরচ করতে হয়েছে ভারতকে। একই সময়ে পাকিস্তানেরও বিপুল পরিমাণে সামরিক ব্যয় হয়েছে। বিমান বাহিনীর হামলা ও টহলে প্রতিদিন খরচ হচ্ছে $25 মিলিয়ন বেশি। 3 সপ্তাহেরও কম সময় এই খরচ প্রায় $1 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের খরচ ধরা হয়েছে $450 মিলিয়ন। পাকিস্তানের সীমান্ত সতর্কতা, সেনা চলাচল, রাডার চালু রাখা, SAM মোতায়েন ও গোয়েন্দা তৎপরতার পেছনে $450 মিলিয়ন খরচ করা হয়েছে বলে জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরাসরি সামরিক ব্যয়ের বাইরেও দুই দেশের অর্থনীতিতে পড়ছে গভীর প্রভাব। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের ক্ষেত্রে জিডিপির ক্ষতির পরিমাণ হতে পারে $150 বিলিয়ন, মুদ্রা ও বাজার অস্থিরতায় $90 বিলিয়ন, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার ক্ষতি $80 বিলিয়ন এবং বিদেশি বিনিয়োগ $100 বিলিয়ন কমতে পারে। পাকিস্তানের ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও তা একেবারেই কম নয়। জিডিপি ক্ষতি হতে পারে $25 বিলিয়ন, বাজার অস্থিরতা ও মুদ্রার দরপতন $15 বিলিয়ন, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা $12 বিলিয়ন এবং বিনিয়োগ ও IMF সহায়তা কমে যাওয়ায় ক্ষতি হতে পারে $5 বিলিয়ন। সব মিলিয়ে সংঘাত যদি 4 সপ্তাহ স্থায়ী হতো, ভারত ও পাকিস্তানের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াতো $500 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় $60 লাখ কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।